আল্লামা সাঈদীকে তারা শেষ করেছে, কিন্তু আল্লামা সাঈদীর লক্ষ্য উত্তরসূরি বাংলার আনাচে কানাচে রয়েছে, তাদেরকে শেষ করতে পারে নাই। সে কিনা বলে তাফসীরুল কোরআন মাহফিলের যিনি কিংবদন্তি সম্রাট ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? একদিন দুই দিন মানুষ বাড়ি না থাকলে ফোনের পর ফোন, কি হলো, ফোন রিসিভ কেন হয় না? একদিন দুই দিন নয়, এক দুই সপ্তাহ কিংবা এক দুই মাস নয়, এক দুই বছর নয়, 13টি বছর জালিমের কারাগারে সর্বশেষ তিনাকে হত্যা করা হয়েছে। সেদিন মানুষ বলেছিল, আলেম সমাজ বলেছিল, ওনাকে হত্যা করা হয় নাই, বরঞ্চ সরকার তার নিজের পায়ে কুড়াল মেরেছে, নিজের পদত্যাগের জন্য মনে হয় রেডি হচ্ছে। মনে তো হচ্ছে আগামী 1 বছরও আর সরকার টিকতে পারবে। 1 বছর হয় নাই, 10 দিন বাকি থাকতেই আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে আমরা নিচে ধরে নাড়া দিব, বেশি তিরিং বিরিং করবা না, দিল্লির মামুর বাড়ি গিয়ে পড়বা। ঠিক মামুর বাড়িতে গিয়ে পড়েছে। আজকে আল্লামা সাঈদী নেই, তার কথার বাস্তব প্রতিচ্ছবি রয়েছে। আল্লামা সাঈদীকে তারা শেষ করেছে, কিন্তু আল্লামা সাঈদীর লক্ষ্য উত্তরসূরি বাংলার আনাচে কানাচে রয়েছে, তাদেরকে শেষ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আগামীতে যারা আসবেন, ভুলেও এই কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করবেন না, আলেমদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবেন না। যারাই করেছে তারা কেউ টিকতে পারেনি। সরকার শুধু একা নয়, তার সঙ্গে যারা ছিল সবাইকে নিয়ে পালিয়েছে। কারণ আল্লাহ যখন অপমান দেন তখন ভালো করেই দেন, কারণ আল্লাহ বলেন, আমি ছাড় দিতে থাকি কিন্তু ছেড়ে দেই। আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছাড়েন নাই। ভবিষ্যতে যদি কেউ করে আল্লাহ হয়তোবা দেখবেন, কিন্তু তার জন্য উত্তম ফয়সালা আছে না নাই?